আমার নবীজি আম্মা জান খাদিজার অবদানের কথা আমার নবীজি কখনো বলতে পারবেন না, কারণ আমার নবীজির যত স্ত্রী ছিলেন সবাই আমার নবীজির বিপদের সঙ্গী ছিলেন না, সুখের দিনে সবাই ছিল। কিন্তু আমার মা আম্মা জান আমার নবীকে এত ভালোবাসতেন, তিনি আমার নবীর বিপদের সঙ্গী ছিলেন। আমার নবীর উপরে কোরআন নাযিল হবে তখন আমার নবীজির বয়স ছিল 40 বছর। আমার মা আম্মা জান খাদিজার বয়স ছিল তখন 55 বছর। 15 বছরের বয়সের ডিফারেন্স। আমার মা 55 বছরের একজন বয়স্কা মহিলা হলো আমার মা আম্মা জান খাদিজা। ও মা, আমি প্রসঙ্গ তুই ঘটনা টেনে নিচ্ছি জুনলি মাগো, গভীর রজনীতে সব মানুষ ঘুমাইলো, তোমরা ঘুমাও না। মাগো, তোমরা একটু মনোযোগ সহকারে আজকের ওয়াজটা শোনো। আমার মার বয়স বেশি হওয়ার পরেও 55 বছরের একজন বয়স্কা মহিলা, স্বামীর প্রতি এত ভালোবাসা, সুদূর সেই মক্কা থেকে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা অতিক্রম করে প্রতিদিন দুইবার আমার মা আম্মা জান খাদিজা আমার নবীজির জন্য হেঁটে হেঁটে কষ্ট করে খানা নিয়ে যায়। সুবহানাল্লাহ কম। আমার নবীজি শুধুমাত্র খানা গ্রহণ করেন, আর অবশিষ্ট কোনো কিছু আমার নবীজির কাছে ভালো লাগে না। মুমিন খেয়াল করুক, এইভাবে গরিব 40টা দিন চলে গেলাম। 40 দিন চলে যাওয়ার পরে রাহমাতুল্লিল আলামিনের কাছে হযরত জিবরিল আগমন করলেন। জিবরিল আগমন করি পবিত্র কোরআন শরীফের সর্বপ্রথম সূরা যেটা নাজিল হয়েছে, সূরার নাম হলো সূরা আলাক। সূরা আলাকের প্রথম 5টা আয়াত হযরত জিবরিল নিয়ে আসলেন। এসে হযরত জিবরিল আবার আপনার নবীর সামনে দাঁড়ায়া বলতেছেন, ইকরা, নবী গো আপনি পড়ুন। নবী জবাব দিয়া বলেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। হযরত জিবরিল আবার বলেন, ইকরা, নবী গো আপনি পড়ুন। রাসূল বলেন, মা আনা বিকারিন, না 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 আমি পড়তে জানি না। হযরত জিবরিল তৃতীয়বার আবার আমার আপনার নবীকে ডাক দিয়া বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হযরত জিবরিল বলে, ও নবীজি আপনি পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। এই কথা বলে হযরত জিবরিল তার 2 হাত দিয়া ধরে আমার নবীজির সিনার সাথে তার সিনাটা মিলায়া বুকে এমন একটা সজোরে চাপ দিলেন। চাপ দিতে দেরি হয়েছে, আল্লাহর নবীর জবান থেকে কোরআনের তেলাওয়াত জারি হতে দেরি হয় নাই। আল্লাহু আকবার। হযরত জিবরিলের চাপ সাধারণ কথা না বাবা। হযরত জিবরিল ফেরেশতাদের সর্দার, 4 জন ফেরেশতা সবচেয়ে সম্মানিত। এর মধ্যে একজন হলো জিবরিল, যিনি পয়গম্বরদের কাছে ওহী নিয়ে আসতেন। তার পাওয়ার কত, শক্তি কত। হযরত জিবরিলকে আল্লাহ একটা ডানা দিছে, ফাঁকা দিছে। তিনি যদি এই ডানা বা পাকাটা প্রশস্ত করতেন, এই পাকার প্রশস্ততা এত চওড়া ছিল, মুহূর্তের ভিতরে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত লাগাল পাইত। সুবহানাল্লাহ, ভাবে লাগে এরকম ফাঁকা আপনাদের এলাকাত আসই হুজুর, এটা আমরা বহু শুনছি। সুবহানাল্লাহ, আরো জোরে কর। তাহলে জিবরিলের কি পরিমাণ গায়ে শক্তি চিন্তা করে। রাসূলের গায়ে জ্বর চলে আসছে। আহা, আমার নবীজি বলছেন আম্মাজান খাদিজারে গিয়া, জাম্মিলুনি খাদিজা, ইয়া খাদিজা জাম্মিলুনি, খাদিজা তুমি আমারে কম্বল দাও। রাসূল যখন এই কথা বলছে আর রাসূলের গায়ে জ্বর আসছে, খাদিজা শুধু কম্বল দিছে তা না, রাসূলকে সান্ত্বনা পর্যন্ত খাদিজা দেওয়া শুরু করছে। ইয়া রাসূলুল্লাহ আপনি টেনশন করেন না, আপনি টেনশন করেন না, আল্লাহ আপনাকে কখনোই অসম্মানিত করবে না। রাসূল বলেন, আজকে এমন একজন আমার কাছে আসলো যার মাথা আসমানে পা জমিনে। সুবহানাল্লাহ জোরে কর। আর এমন সজোরে চাপ দিছে আমার জবান থেকে তেলাওয়াত জারি হয়ে গেছে। 2 বার বলছিল ইকরা, হে রাসূল আপনি পড়ুন। নবী বলেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। 3বার যখন বলছে ইকরা বিসমি রাব্বিক, আপনার রবের নামে পড়ুন, রাসূলের জবান থেকে তেলাওয়াত জারি হয়ে গেছে। তাহলে বোঝা গেল সব পড়া এক সমান না। দুনিয়ার পড়া আর ইলমে ওয়াহি, কোরআনের পড়া, কোরআনের শিক্ষা
এক সমান না। কারণ দুনিয়ার সব শিক্ষা যদি একজন মানুষের ভিতরে থাকে, ওয়াহির শিক্ষা যদি না থাকে, তাহলে সে প্রকৃত মানুষ হতে পারবে না। বিশ্বাস যদি না হয়, গিয়ে দেখেন গাজীপুরে বৃদ্ধাশ্রম আছে, বৃদ্ধাশ্রমে গিয়ে দেখলে দেখবেন যে এখানে যতগুলি বৃদ্ধ মানুষ বৃদ্ধাশ্রমে আশ্রয় নিয়েছে, এরা বড় বড় শিক্ষিত পারসন, এদের সন্তানগুলি বড় বড় শিক্ষিত। কিন্তু শিক্ষিত হলে কি হবে? ইলমে ওয়াহির শিক্ষা না থাকার কারণে বড় শিক্ষিত হইয়া, ইঞ্জিনিয়ার আর ডাক্তার হইয়া বয়স্ক মা বাবাকে এরা বৃদ্ধাশ্রমে দিয়েছে। কিন্তু আমি আল্লাহর নামের কসম করে বলতে পারি, যাদের ভিতরে কোরআনের শিক্ষা আছে, এরা কখনো ওদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে না। বেতন এদের কম হতে পারে, 7,000 12,000 টাকা বেতন হওয়ার পরেও একজন আলেম তার মা বাবাকে কখনো ছেড়ে দেয় না। কথা বল ঠিক কিনা? এই যে ওয়াহির সিস্টেম চালু হয়ে গেল, কোরআন নাজিল হওয়া শুরু হয়েছে। আমি এই কথাটা বোঝাইতে চাই, এই শুরু হইলো, কিছুদিন পরে দেখা গেল আমার নবীজির কাছে আরেকটি সূরার কয়েকটা আয়াত, সূরাতুল মুদ্দাথির থেকে কয়েকটা আয়াত নাজিল হয়ে গেল। এইভাবে কিছুদিন যাওয়ার পরে আমার আল্লাহ ওয়াহির দরজা বন্ধ করলেন। আপাতত হযরত জিবরিল আমার আপনার নবীর কাছে আসে না। যখন জিবরিল আয় না, তখন মক্কার কাফের একটা সুযোগ পাইলাইছে, নবীর ব্যাপারে একটা সুযোগ পাইলাইছে। দেখবেন এই যুগে কিছু লোক আছে, আলেমদেরকে সুযোগ পাইলেই আলেমদের বাস ঢোকায়। দেশটা আলেমরা খায় নাই, দেশটা টিকায় রাখছে আলেমরা। কথা বলেন। এই সমস্ত হাফিজিয়া মাদ্রাসাগুলির কারণে আজও পর্যন্ত আল্লাহ ডাইরেক্ট আমাদেরকে ভূমিকম্প দিয়ে আল্লাহ ধ্বংস করে না। আমার মনে হয় বাংলাদেশে অসংখ্য কওমি মাদ্রাসা, অসংখ্য হিফজ বিভাগ আছে, হাফিজি মাদ্রাসাগুলি আছে। কারণ আমরা সবাই যখন রাতের বেলা গুনাহ করে ঘুমাই, রাত যখন 3টা বাজে, তখন তারা আল্লাহর কোরআনের তেলাওয়াত করে। আমার মনে হয় আমার আল্লাহ সেই কারণে এদেশে আল্লাহ পাক এখনো ডাইরেক্ট গজব নাজিল করে না। কথা কোন ঠিক কিনা? কিন্তু আলেমদের এই সমাজে দাম নাই। আমার দেশে 3 জন সাকিব আছে, কইতাম নি না, অসুবিধা হইতেছে। একজন হলো সাকিব খান, নায়ক ফাতলা খান। দেখবেন হ্যাঁ, যদি মাডেলামে তাহলে দেখবেন যে হ্যাঁ, তখন মাখামাখি শুরু হয়। মাখামাখি নারী পুরুষ সব এক জায়গা তো, জায়গা। কথা কন না কেন লাগে? হ্যাঁ, কথা তিক্ত হইলেও কথা বাস্তব। আরেক সাকিব আছিল সাকিব আল হাসান, ব্যাটের মারাত্মক পাওয়ার আছেন। আমরা আফা কইছে, তুমি খালি ব্যাট দিয়ে মারবা, তোমার কিচ্ছু লাগতো না, তুমি এমনি এমপি মন্ত্রী। কথা কোন ঠিক কিনা? যদিও ব্যাটার কপাল খারাপ, কিন্তু ব্যাটা এমপি হইছে। কিন্তু এই ব্যাটা তো আচ্ছা ঠিক আছে, দেশের একজন খেলোয়াড় ছিল, বিশ্ববিখ্যাত অলরাউন্ডার। আল্লাহ মাফ করো, এমপি হইছে সমাজের নষ্টা ভ্রষ্টা। আমরা আফাও, মমতাজ আফাও একারে খালি মাঠে ঘাটে ফাটাইছে তা না, সংসদ গিয়েও ফাটাইছে। কথা কন না ঠিক কিনা? ফাটাইছেনি। এটা কিয়ামতের আলামত না? কথা কন না কা? এটা কিয়ামতের আলামত। কারণ অযোগ্য ব্যক্তিগুলিকে হাদিসে আসছে, ইদা বুসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ। রাসূল বলেছেন কিয়ামতের আগে এমন একটা যুগ আসবে, তখন অযোগ্য ব্যক্তিগুলিকে যোগ্যতার আসনে বসানো হবে। এমন লোক এমপি হইছে যে দস্তখত দিতে পারে না, কয়েক দিস্তা খাতা উড়াইলেছে, কিন্তু টিপস ছাড়া বেটা দস্তখত দিতে পারে না, অথচ বেটা এমপি বলেছে। তাহলে দেশের জনগণের পরিবর্তন কেমনে হবে? আপনি একটু রাজনৈতিকভাবে কথাটা নিবেন না, আপনি নিজের মাইন্ড দিয়ে একটু চিন্তা করেন। আহারে কোরআনের বাগিরা সারা পৃথিবীতে বাংলাদেশের মানকে উজ্জ্বল করেছে। এক নাজমুস সাকিব 70টা রাষ্ট্রে 1 নাম্বার হয়ে বাংলাদেশে পুরস্কার আনলো। হাফেজ সালেহ আহমদ তাকরিম, ছোট্ট ছেলে, কিউট ছেলে, দেখলে বোঝা যায় জান্নাত থেকে নেমে আসছে। একজন হাফেজ সালেহ আহমদ তাকরিম সারা পৃথিবীর মধ্যে কোরআনের মাধ্যমে বাংলাদেশের মান সম্মানকে সারা পৃথিবীতে পৌঁছে দিল। কিন্তু দুঃখজনক হলে সত্য, আজকে আমরা কপাল পোড়া, কোরআন ওয়ালাদেরকে চিনতে পারি না, আলেমদেরকে চিনতে পারি না, সম্মান দিতে পারি না। ইলমে ওয়াহির দারক বাহক যারা আছে তাদেরকে সম্মান ইজ্জত দিতে পারি না। তাহলে বোঝা গেল ইলমে ওয়াহির শিক্ষা আর দুনিয়ার শিক্ষা এক সমান না। আর কোরআনের দারক বাহক হয়ে যখন আপনি সত্য কথা বলবেন, নবীর যুগেও ইসলাম বিদ্বেষীরা আমার নবীজির বিরোধিতা করেছে, আজও কোরআনের কথা বললে কিছু বেঈমান বিরোধিতা করবে। কথা কোন ঠিক কিনা? সত্যের
পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, ঠিক না? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী, ঠিক না? জন্মের পরে কানে আজান কি দিনি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। কথা কম আওয়াজ লাগবো তো বাবা। আবার মরণের পরে জানাজা পড়াবি, আবার মরণের পরে জানাজা পড়াবি, তখন কোথায় পালিয়ে যাবি? আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী, ঠিক না? সত্য কথা বললে আমাকে বিদ্রোহী বলে, সত্য কথা বললে আমাকে বিপ্লবী বলে, সত্য কথা বললে আমাকে জঙ্গিবাদী বলে, সত্য কথা বললে আমাকে উগ্রবাদী বলে। এটা এই যুগে না, নবীর যুগ থেকে ছিল। খেয়াল করেন, কোরআন যখন কিছুদিনের জন্য নাজিল হওয়া বন্ধ হয়ে গেল, হযরত জিবরিল যখন আমার নবীজির কাছে আসে না, তখন মক্কায় আমার নবীজির একটা বিরোধী পার্টি ছিল। এই বিরোধী পার্টির প্রধান ছিল নবীর আপন চাচা, নাম ছিল আবু লাহাব। আবার নবীর আপন চাচা দূরের না, একেবারে কিন্তু আমার নবীজির আপন ছিল। মুমিনরে জ্ঞান করো, আরে কিছুদিনের জন্য নবীর কাছে যখন ওহী আসা বন্ধ হয়ে গেল, আমার নবীজির সময়টা বড় কষ্টে যায়। আবু লাহাব এসে ডাক দিয়ে কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাতিজারে, তোমার কাছে যে একটা শয়তান আসতো, শয়তান বলতে জিবরাইলকে বোঝায়। ডাক দিয়া কয়, বাতিজা, তোমার কাছে যে একটা শয়তান আসতো আমি শুনেছি, এই শয়তানটা এখন নাকি আর তোমার কাছে আসে না। বুঝতে পেরেছি বাতিজা, তোমার আল্লাহ মনে হয় এখন আর তোমাকে ভালোবাসে না। আচ্ছা একটু খেয়াল করেন, আমার নবীকে যখন এই কথা বলেছে, নবীজি কি পরিমাণ কষ্ট পেয়েছে, আমার নবীজি কি পরিমাণ আঘাত পেয়েছে। ডাক দেয়া কয়, মুহাম্মদ, ও মুহাম্মদ, তোমার কাছে যে শয়তান আসতো এটা কেন আসে না? আরে চাচা যেমন তেমন, মুমিনলে খেয়াল করু, তাফসীরে কিতাবে লেখে নবীর চাচিটা আরো খারাপ ছিল। পুরুষ খারাপ হইলে একটা লিমিট থাকে, নারী খারাপ হইলে এটার কোনো লিমিট নাই। এটা আওয়াজ বুঝিয়ে রাইট করুন যা, ঠিক এক করে বই থাকে, জোরে আওয়াজ দেখুন, ঠিক নেই। পুরুষ খারাপ হইলে একটা লিমিট আছে, নারী খারাপ হইলে লিমিট থাকে না। হ্যাঁ, একটা দেশ ধ্বংস করার জন্য একজন নারী যথেষ্ট।